জয়গুরু। জয় বাংলা। তাহলে সোনামণিরা যেগুলো বললাম সেগুলোই ঘটল। তাহলে সারা পৃথিবী বাঙালির, আমরা যারা বাঙালি আছে আমাদের পাঁচ আটো আমাদের। তো যাই হোক সোনামণিরা, পরিবার কাকে বলে? পরিবার বলতে কি বোঝায়? এই যে দেশের যে পরিস্থিতি বর্তমানে, সেই ৭১ সালের মতো আবার বাংলাকে ভিক্ষা করতে হবে। এখন কোনো বহির্বিশ্বের ষড়যন্ত্রে আমরা পড়ব না। বর্তমান যে সরকার আছে সে সরকারের উপরে আল্লাহর দায়িত্ব। সে সরকারকে সব দলের সম্মানীয় মানুষকে নিয়ে বৈঠক করে কিভাবে দেশের উন্নতি করা যায়, দেশকে আবার পুনরায় পূর্বের স্থানে দ্রুত নিয়ে আসা যায়। তাহলে সোনামণিরা পরিবার কাকে বলে? সকালবেলায় ছাত্ররা যারা আসো, সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ কালাম সেরে, অজিপাস সেরে, এই যে তসবি, আমার তসবি লাগে না, কাঠমোল্লা ভাই যারা আসো বুঝো, কলমা ভেঙি নামাজ, কলমা ভেঙি নামাজ, লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এই পাঁচ, লা ইলাহা ইল্লা আল্লাহ হু, ফজর জোহর আসর মাগরিব ঈশা, আগুন পানি মাটি বাতাস নূর, হিন্দু ভাষায় ক্ষিতি অপ তেজ মরুদ্বম। তাহলে এই যে তসবি আমরা গুনছি আল্লাহু 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 আল্লাহু, হ্যাঁ। তারপরে মুসলমান আমরা যারা আছি স্টাইলের সাথে আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লা আল্লাহু। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু, 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 লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে এই যে, আর এই যে এই ব্যায়ামটা শ্রদ্ধেয় মুরব্বী জন যারা আছেন, এই যে এটা ব্রেনের জন্য এই ব্যায়ামগুলো বড় বড় আলেম সম্প্রদায় যারা আছে, বড় বড় সাধু সন্ন্যাসী, তারা এই পথ দেখাচ্ছে। তাহলে সোনামণিরা, তোমরা সকালবেলায় ঘুম থেকে উঠি বাবা মাকে শ্রদ্ধা করবা, দিয়ে ফার্স্টেই নামাজ কালাম সেরে বৈঠক করবা, পরিবারকে নিয়ে পরামর্শ করবা। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের উপরে একবার একটা গজব আসছিল। তো জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন যে, ইয়া রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম, আপনার উপর একটা গজব আসছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে পরামর্শ করলেন এর আলোকে এই গজবটা তুলে নিয়েছে। তো ছাত্র ভাইরা যারা আসো, সকালবেলায় মা বাপকে সামনে রেখে, বউকে সামনে রেখে, কিংবা সিনিয়র যারা আছে তাদেরকে পরামর্শ করবা, আজকে তোমরা কি খাবা গো, বাজার কি করবো, এত শ্রদ্ধা এত সম্মান এত ভক্তি দিবা, যাতে যে পৃথিবী যে স্বর্গ, আমরাই যে সৃষ্টির সেরা, আমরা যে কুত্তা না, আমরা মানুষ, আষ্টাবল মুকুলকাত, আমরা জায়গা জমির জন্য মারামারি করিনি, মিথ্যা বলিনি। আমরা আজ বাংলাদেশের কি করে দিল বাংলাদেশটাকে, খামোশ। বাংলার দিকে কুদৃষ্টিতে তাকালে তার ধ্বংস অনিবার্য। আজ বাংলায় যে ঘটনা ঘটছে, একই ঘটনা ঘটবে ইন্ডিয়ায়, একই ঘটনা পাকিস্তান, একই ঘটনা আমেরিকায়। কোনো ইলাউমিনাতি থাকবে না। আমেরিকার স্টুডেন্ট যারা আসো, বাংলাদেশের বঙ্গবন্ধুর হত্যাকারী দল বিএনপি আর আওয়ামী লীগ দুজনে মিলি, ওই যারা যারা বলবে আমি ইলুমিনাতির সদস্য, বড় বড় সেলিব্রিটি আছে, খুঁজে খুঁজে মেরে দাও। আর আমি একটা গল্প শোনাবো তোমাদেরকে, এই গল্পটা হবে সাবজেক্ট, আমি যদি মারা যাই এই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই দম ছাড়লাম আর নিতে পারলাম না, তাহলে দম নিলাম, জীবন পেলাম, আর ছাড়লাম, মৃত্যু ঘটলো। আবার দম নিলাম, আবার একটা জীবন আল্লাহ দিল, আবার দম ছাড়লাম, মৃত্যু ঘটল, আবার একটা দম নিলাম।
তাহলে আমার এই দমটা কিসের উপর পড়ছে? অন্য ভিডিওতে বলা আছে, কোনো নারীর উপর, বাড়ির উপর, টাকা পয়সার উপরে, না আল্লাহর নামের উপরে? তা এখন ব্যাপার হলো, আল্লাহ যখন কিছুই এই ব্রহ্মাণ্ড ছিল না, উনি একেশ্বর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তখন নিজেকে নিজেই ডাকতেন, তো আল্লাহর মন ভরছিল না, তো সে এমন কিছু সৃষ্টি করলেন যাতে, তো এই সৃষ্টির আগে এই মানুষকে তৈরি করতে আল্লাহর খুব কষ্ট হয়েছে। আমি যে গল্পটা এখন বলছি এটাই হবে সাবজেক্ট। এই সাবজেক্টটা 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত থাকবে। আর ব্রিটিশ তোরা 200 বছর বাঙালিকে শাসন করেছিস। নজরুল আলাইহিসসালাম রহমতুল্লাহ আলাইহি, নবী, খাতামুন নবীন, নবীর দরজা শেষ, কিন্তু উনি রাসূল ছিলেন, তাকে তোমরা জেল খাটিস। তো তোমাদের জাতীয় সঙ্গীত প্রত্যেকটা স্কুলে ভাস্কর্য কর, তোদের আর তোদের অর্থনীতি আমি ধসে দিছি বলিস, তো ধসে যাবে একেবারে। আর আমেরিকার যে অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করছে, সম্পূর্ণ অর্থনীতিটা আমার তরফ থেকে মাইকেল জ্যাকসনের উপরে ওটা অর্পণ করা হলো, অর্পিত হলো। বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে এখন আমেরিকার মাইকেল ফ্যামিলি। আর বর্তমান যে সরকার বাংলাদেশে অবস্থান করছেন, সে কিছু সময়ের জন্য এসে, সে পাখি, তো সে তার যোগ্যতার বলে এখানে এসে, তো তাকে সম্মান করো। আর সে যদি কোনো ভুল করে, তার পানিশমেন্ট অবধারিত। আর তোদের নিষেধ থাকলো আমেরিকা টোবাকো, ব্রিটিশ টোবাকো, বাংলায় তোদের কোম্পানি বন্ধ, একদম পুরি ফেলবো, ভেঙে ফেলবো একেবারে। আমরা বাঙালি কি চিজ দেখেছিস তো? 5-8 বাঙালির সব। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্রলোক, ভগবানের উপরে কোনো কথা হবে না, অলি আল্লাহর উপরে কোনো কথা হবে না। এসি তো তাহলে আল্লাহ যখন নিরাকারে একেশ্বর একা ছিলেন, যখন তুমি আমি আসেনি শোনা, তখন কোন হালে ছিলেন আল্লাহ? আমার যে আত্মার রং কি এল। তো যাই হোক সোনামণিরা, তোমাদের উদ্দেশ্যে, নিস্তি নামক একটি শহর ছিল। ওই শহরের বাদশাহ ছিলেন বিবি নুরুল হুদা। তিনি এত অপরিসীম শক্তিশালী ছিলেন যে যখন যাহা ইচ্ছা তাহাই করিতে পারতেন। নিস্তি শহরটি ছিল অতিশয় গোপন এবং একেবারেই নীরব ও নিস্তব্ধ। কাজে তিনি প্রজাগণ নিয়ে রাজত্ব করিয়া মোটেই শান্তি পাইতেন না। তাই শোনা, ভালো করে বুঝো, তাই বিভিন্ন হলো তো মনে করো আল্লাহ, এখনও পুরো ভেদ আমি তোমাদের বলছি না, কঠিন ভেদ। তাই একদিন বিবি নুরুল হুদা প্রজাগণ নিয়ে হাস্তি শহরে যাইতে দিলের ভিতর ইরাদা করলেন। তাহলে মন দিয়ে ইরাদা করল। আমরা মন দিয়ে যেমন মনে করি যে ওই মেয়েটাকে বিয়ে করি, সুন্দর একটা সংসার সাজাবো, অমুক করি তমুক করব, ঠিক আছে, সব তো আমরা মন দিয়ে সাজাচ্ছি। তা আল্লাহরও মন, তাহলে আমার মনের সাথে আল্লাহর মনের অ্যাডজাস্ট করতে হবে, চেতনার সাথে চৈতন্যর। আর সবসময় দম ছাড়ার সময় লাইলা, দম সময় হরে কৃষ্ণ, হরে রাম, এরকম সবসময় 24 ঘন্টায়। পৃথিবীতে এসেছি শুধু তারই বদতের জন্যে। বুকাচ্ছো তারা, শুয়োরের বাচ্চারা, যাক যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি ওই সই দুনিয়া নিমিত্তি আছে। খবরদার, মৃত্যু যখন হবে এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রস্তুত। ভয় থাকতে হবে সবসময়, ভয়, আল্লাহ আল্লাহ ভয়। এসব পানি, আমরা পানি মনে করো আমরা বরফ হয়ে আছি,
মনে করো এই দেহটা হলো বরফ হয়ে আটকে আছে, সাকার রূপ, আস্তে আস্তে গলে যাবে, এগোনা ঝুলিয়ে যাবে। কোনো রূপের অহংকার করবো না সোনামণিরা, তোমার বাপ মার আমার বাপ মার যে অবস্থা হয়েছে তোমাদেরও তাই হবে, এরকম ভাব। তো শুরু আবার, এমন ইরাদা করিলেন যে হাস্তি শহরে তাহার যাইতেই হইবে। এইরূপ ইরাদা করিতে করিতে এবং অত্যাধিক প্রাণ চাঞ্চল্যবশত তাহার শরীরটা অবসন্ন হইয়া আসিতে লাগিল। তাই তিনি হঠাৎ নিদ্রাভিভূত হইয়া পড়িলেন। ঘুমের ঘোরে স্বপ্নজোশ হইল। ওই স্বপ্নজোশের মাধ্যমে তার স্বামীর সাথে সহবত হয় এবং উহাতে তিনি গর্ভবতী হন ও 7টা সন্তান গর্ভে ধারণ করেন। তাহলে বিবি নুরুল হুদার স্বামীর সাথে সহবাস হলো, সঙ্গম হলো, তখন কি হলো, উনি গর্ভবতী হয়ে গেল বিবি নুরুল হুদা স্বামীর সাথে। তাহলে স্বামীটাকে যশ যশ জম হেস, তাহলে কি বোঝায়, ইচ্ছা শক্তি বা আকাঙ্ক্ষা, ইরাদা শক্তি, এরকম ভাব। আমিও সব বুঝি না। তখন মুরিদ প্রশ্ন করল, এখনো গুরু বলল, এবার মুরিদ প্রশ্ন করছে, আচ্ছা হুজুর, তবে কি বিবি নুরুল হুদার স্বামী ছিলেন? তখন হুজুর বললেন, হ্যাঁ বাবা, নিশ্চয়ই স্বামী ছিলেন। স্বামী ছাড়া তিনি কি করিয়া গর্ভবতী হন? মুরিদ, আচ্ছা হুজুর, তবে বিবি নুরুল হুদার স্বামীর নামটা শুনতে ইচ্ছা হয়। হুজুর, আচ্ছা বাবা শোনো, বিবি নুরুল হুদার স্বামীর নাম হলো জোশ জম হেস, কি জমশেষ হেস। আচ্ছা, নিদ্রাভিভূত নিদ্রা অবস্থায় যখন স্বামী জোশ জমেশের সাথে বিবির সঙ্গম হয়, তখনই তিনি গর্ভবতী হন। পুনরায় হাস্তি শহরে যাওয়ার জন্য তাহার প্রাণ একান্ত উত্তোলিত হইয়া উঠিল। প্রাণ চাঞ্চল্যের চরম মুহূর্তে দেখিতে দেখিতে হঠাৎ বিরাটকার একটি দৈত্য তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তখন দানবটির নাম যাযাবর। যাযাবর অবনত মস্তিষ্কে বিবিকে সালাম জানাইয়া বলিতে লাগিলেন, জাহাপনার নির্দেশ আমি যথাযথ পালনে সদা প্রস্তুত। এই কথা শুনিয়া বিবি নুরুল হুদা দানবকে বলিলেন, এক্ষুনি তোমায় আমাকে হাস্তি শহরে পৌঁছাইয়া দিতে হইবে। কথাটা শুনিয়া যাযাবর অবাক বিস্ময়ে সংকুচিত চিত্তে কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিল, রাজন, সে কি কথা? আপনি নিস্তি শহরে ছেড়ে হাস্তি শহরে চলে গেলে এ রাজত্ব কে চালাবে? আর এই কথা হলো দেশটিতে একেবারেই নীরবতরে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে। তখন বিবি নুরুল হুদা বলছে, চুপ করো, রাজ্যের ভালো মন্দ আমি বেশ ভালো বুঝি। তোমাকে যাহা হুকুম করিলাম উহা পালনে তুমি প্রস্তুত আছো কিনা তাই বলো। দানব, মহারাজে অলঙ্ঘনীয় আজ্ঞে, তা ছাড়া তাছাড়া এ তো আমার পক্ষে এক তুচ্ছকর কাজ বটে। তাই হুজুর, তাই জো হুকুম জাহাপনা। তখন বিবি নুরুল হুদা বলছে, তবে আর কোনো কথা নাই, এক্ষুনি যাত্রা শুরু হোক। মানে আল্লাহ উতলা হয়ে গেছে তোমাকে আমাকে সৃষ্টি করার জন্যে। আল্লাহ উতলা হয়ে গেছে তোমাকে আমাকে সৃষ্টি করার জন্যে। আল্লাহ পাগল হয়ে গেছে যে আমাকে তোমাকে সৃষ্টি করবে বলে, সৃষ্টির রহস্য এগুলো। তখন ওই দানব বলল বিবি নুরুল হুদাকে যে, জাহাপনা, তবে একটি কথা, হাস্তি শহরের যাত্রাপথটি কিন্তু বড়ই বিপদ সংকুল, অর্থাৎ সেখানে পৌঁছাটা একান্তই দুরূহ ব্যাপার। সুতরাং আপনার হস্ত, পদ, নাসিকা, কর্ণ এবং চক্ষু সকলই বন্ধন করিয়া নিতে হইবে। তখন
বিবি নুরুল হুদা বলছে, হাস্তি শহরে পৌঁছানোর ব্যাপারে তোমার যথেষ্টা পালনে আমি সম্পূর্ণ রাজি, কিন্তু আমাকে পৌঁছা দিতেই হইবে। তখন দানব বলছে যে মহারাজের এহেন ভাবাশ্বাসের প্রবল গতিমুখের সম্পর্কে এবার দানব একান্তই চিন্তাভিভূত হইয়া পড়িল। কেবল ভাবিতে লাগিল, কি আশ্চর্য! দানব ভাবছে, মহারাজ এত উদাস কেন? কেনই বা এত পাগল পাড়া? কি যে তার মনোভাব! কি যে অপরিসীম কল্পনার মহাসমুদ্রে হাবুডুবু! কি করিতে কোথায় যাইতে অগ্রসর হে প্রভু! এসবই তো আমার কল্পনার অতীত। চিন্তা ক্লিষ্ট চিত্তে অজ্ঞতা যাযাবর বিবিকে লইয়া হাস্তি শহরাভিমুখে যাত্রা করিতে উদ্যত হইল। প্রথম যাযাবর বিবির হস্ত, পদ, কর্ণ এবং চক্ষু ভালোরূপে বন্ধন করিয়া লইল। তারপর নিজের পৃষ্ঠের উপর বিবিকে ভালোরূপে বন্ধন করিয়া হাস্তি শহরে যাইতে রওনা করিলেন। হাস্তি শহরে রওনা করিলেন। রওনা করিবা মাত্র হঠাৎ দেখো, এই সৃষ্টি জগৎ যখন, এই ব্রহ্মাণ্ড ছিল না, আল্লাহ যখন সৃষ্টি, জ্ঞানী মানুষরা এগুলো বুঝবে না। রওনা করিবার মাত্রই হঠাৎ করো মরো, ঋণ ঋণ, গুড়ো গাড়ো, হাড়ু হাড়ু হাড় হাড়ু মহাশব্দে বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হইল। একদিকে প্রবল বৃষ্টি, অপর দিকে ঝড়ের তুমুল হুতাশন। তমাচ্ছন্ন আকাশ, প্রকৃতি যেন মাথায় উঠেছে তার শেষ ধ্বংসলীলায়। শূন্য মাঝে বায়ু ভরে তীর বেগে চলিতে লাগিল। অন্ধকারাচ্ছন্ন আকাশের বুক চিরিয়া ঘন ঘন বিজলি চমক, মুহুর্মুহু বাজ, ঝড়ের গতি ক্রমশই তীব্র হইতে তীব্রতর। প্রাকৃতিক দুর্যোগের এই চরম মুহূর্তে, মানে ধ্বংসলীলা, প্রাকৃতিক দুর্যোগের এমন চরম মুহূর্তে দানবের পৃষ্ঠে বিবি যে সম্পূর্ণ অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন, উহা তাহার বুঝিতে বাকি ছিল না। সাফা দরিয়ার তীরে গিয়া উপনীত হইল। দরিয়ার কূলেই একটি সফেদ রঙের পাহাড় দেখিতে, এসব দেহের কথা, পাহাড় দেখিতে পাইল। পাহাড়ের গায়ে লেখা রইয়াছে উহার নাম ও ঠিকানা। পাহাড়ের নাম হল জানকুল। আরও লেখা রইয়াছে, হাস্তি শহরে যাইতে এই হলো বিবির নুরুল হুদার প্রথম স্থান। ঠিক আছে, বুঝি না ভালো করি। এই লেখা দেখিয়া যাযাবর পাহাড়ের দিকে ধীরে ধীরে অগ্রসর হইল এবং পাহাড়ে আরোহণ করিবা মাত্র পাহাড়ের উপরিভাগে একটি খন্দক দেখতে পাইল। খন্দক মানে মনে হয় গর্ত। ওই খন্দকের পাড়ে বিবি নুরুল হুদাকে রাখিয়া যাযাবর গায়েব হইয়া গেল। কিন্তু গায়েব হইয়াবার সময় তাহার ধাক্কা লাগিয়া বিবি নুরুল হুদা খন্দকের ভিতরে পড়িয়া যান। তখনই তাহার প্রসব ব্যথা উপনীত হইল এবং সেখানে একটি সন্তান প্রসব করিলেন এবং তাহার নাম রাখিলেন বাদশাহ হাইউদ্দিন। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সন্তানটা সৃষ্টি করলো, বাদশাহ হাইউদ্দিন মানে জীবিত শক্তি। এই যে এই সন্তানটা প্রথমে আল্লাহ তৈরি করল। ঠিক আছে, তাহলে 6 দিবস পর বিবির আরও একটি সন্তান প্রসব হইল। দ্বিতীয় সন্তানটির নাম রাখলেন বাদশাহ সামিউদ্দিন। তাহলে আল্লাহর এক নাম হলো সামিউন, মানে শ্রবণ শক্তি। তাহলে 7টা সন্তানের ভিতরে একটা সন্তান, 2টো সন্তান। ঠিক আছে,
আচ্ছা, সপ্তদিবস পর বিবি নুরুল হুদার ঘোর কাটিল এবং তিনি বুঝিতে পারিলেন যে তিনি নাপাক অবস্থায় ওই খন্দকেই আসেন। তাহলে ওর ভিতরেই বিবি নুরুল হুদা আছে, বুঝতে পারলো যে জায়গাটা নাপাকেই আসি। তাহলে পাক হওয়ার জন্য বিবি নুরুল হুদা ওখান থেকে সরে গেল, নাপাক অবস্থায় আছেন। তাই পবিত্র হইবা উদ্দেশ্য খন্দকের হইতে বাহির হইয়া সাফা দরিয়ার দিকে যাত্রা করিলেন। চলার পর কিছুক্ষণ হাঁটার পর বিবি রাস্তার দিকে লক্ষ্য করিয়া দেখিলেন রাস্তার উপরে লেখা ওহেদানিয়াত ওহেদানিয়াত। ওই পথ ধরেই তিনি ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলেন। আরও কিছুক্ষণ চলার পর তিনি দেখিলেন যে রাস্তার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এরকম ভিতর থেকে দম আসছে মনে করে এইভাবে, কিংবা ভিতর থেকে, যাই হোক আমি কম বুঝি, কাজী জাবের ভাই আছে, এগুলো ব্যাখ্যা বুঝি নিও, সদ্গুরু রফজুল বাবজি। আরও কিছুক্ষণ চলার পর তিনি দেখিলেন যে রাস্তার দুই ভাগ বিভক্ত হইয়াছে, একটি ডান দিকে এবং অপরটি বাম দিকে চলিয়া গিয়াছে। প্রথমটি ছিল একটু উঁচু, দ্বিতীয়টি একটু ঢালু। দুই পথের মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করিতেছিলেন এখন কোন পথে যাই, মানে আল্লাহ ডান সাইডে ঢুকবে না বাম সাইডে ঢুকবে, এরকম ভাব। দুই পথের মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করেছিলেন এখন কোন পথে। এদিকে দেহটাও ছিল অবসন্ন। যখন তিনি এই চিন্তায় বিভোর ছিলেন ঠিক সেই মুহূর্তে বাম পাশের রাস্তার দিক হইতে একটি আওয়াজ পাওয়া গেল, ভয় নাই ভয় নাই, বিবি নুরুল হুদা আপনি এদিকে আসুন, এদিকে আসুন। পরক্ষণেই ডান পাশের রাস্তার দিক হইতেও একটি আওয়াজ শোনা গেল, বিবি নুরুল হুদা আপনি ওদিকে যাবেন না, বিপদ আছে, বিপদ আছে। তাহলে বামে বিপদ আর ডানে শুভ। কিন্তু বিবি নুরুল হুদা এই নিষেধ না মানিয়া তিনি বাম রাস্তার দিকেই রওনা করিলেন। হাঁটিতে হাঁটিতে মনে মনে ভাবিতে লাগিলেন কোনো এক স্থানে একটু বিশ্রাম করিয়া লইলে ভালো হইত। তাহলে এখানে হলো দুটো সন্তান, আরও আছে এখানে। এমন সময় নিকটে একটু সবুজ রঙের বৃক্ষ দেখিতে পাইলেন। তাহলে বাতাসের রং, আমরা যে বাতাস করছে, বাতাসের রং কিন্তু সবুজ, সোনা গাছের রং সবুজ, ঠিক আছে। এমন সময় নিকটে একটি সবুজ রঙের বৃক্ষ দেখিতে পাইলেন। সেই বৃক্ষের নিচে যাইয়া একটু আরাম করিয়া বসিলেন ও লক্ষ্য করিতে লাগিলেন যে সামনের দিকটিতে একটি রাস্তাতে দূরত্ব আর কতখানি। ভালোভাবে লক্ষ্য করিয়া দেখিলেন যে সবুজ বৃক্ষের নিচে বসে আছেন, ওই বৃক্ষের পাশেই একটি কুয়ার মতো দেখা যায়, সেই পর্যন্তই রাস্তার দূরত্ব। তিনি আরও দেখিতে পাইলেন যে বৃক্ষের গায়ে ও পাতায় পাতলায় লেখা হাস্তি কালেব কুল। এমন সময় বিবি নুরুল হুদার প্রসব ব্যথা শুরু হইল। মনে মনে অতিশয় চিন্তিত হইলেন যে এখন কি করা যায়। ইত্যবসরে ওই বৃক্ষটি হইতে একটি বিরাট আজদাহা আসিয়া বিবি নুরুল হুদাকে জড়িয়া ওই কুয়ার ভিতরে লইয়া যান। সেখানে একটি সন্তান প্রবেশ করেন, তাহার নাম রাখলেন বাদশাহ আলিমউদ্দিন। তাহলে এই একটা সন্তান আল্লাহর, একটা সন্তান। আলিমুন মানে জ্ঞান শক্তি, আর কাদিরও মানে ক্ষমতা শক্তি, ঠিক আছে। তাই আমি এইটুকু বললাম সোনামণিরা, বাদ বাকি তোমরা বুঝি নিও, পড়ি নিও। আর আমি এসেছি পৃথিবীতে তোমাদের রক্ষা করতে, শান্তি আনার জন্য এসেছি। যে আমার কথা শুনবে না সে আল্লাহর বিপক্ষে গেল। তো ভারতের বিজেপি সরকার ফেলব একদম। কোনো হিংসা নিতে হবে না, প্রেম। আর হিংসুটি স্বভাব বাদ দাও। বাংলাদেশের চতুর্থ অংশ পানিতে ডুবিয়ে দিছো তোমরা।
বাংলাকে আবার পুঁতি দিলা, এর বিচার আল্লাহ অক্ষরে অক্ষরে নেবে। তো হিন্দু দাদা তোমরা যারা আসো, তোমরা ভালো করে বুঝো, ব্রহ্মাণ্ডে থেকে মুসলমানরা যায় নিছে, তার এক কোনাও তোমরা আনতে পারো নি। আর অন্য ভিডিওতে আমার বলা আছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ ত্রিভুবন সৃষ্টি করতেন। আর বড় বড় কাঠমোল্লা তোমরা যারা আসো, বড় বড় বক্তা যারা আসো, বোকাসুদারা, শুয়োরের বাচ্চারা, জাল জৈব হাদিস দেখি তারপর প্রচার করবি, নাহলে একদম বুবা করে দেবো, খোরা করে দেবো। শুয়োরের বাচ্চারা, আমরা বাংলাদেশের সমস্ত আলেম মিলি একটা আইন হবে। এখানে জামাত ইসলাম আছে, ওদের নাম চেঞ্জ, মোহাম্মদ পার্টি। তো আর পাকিস্তান অন্য ভিডিওতে বলা আছে। তাহলে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, সোনামণিরা তোমরা যারা আসো, বাপ মারের সম্মান শ্রদ্ধা করবা, মানুষকে মানুষের মর্যাদা দিবা। আমরা সৃষ্টির সেরা, আমরা কুত্তা না। এক টুকরো মাংস ফেলে দিলে 10টা কুকুর থাকলে 10টা কুকুর কেউ করে ওকে কামড়াই। তো সুটিয়া ইন্ডিয়া যেটা আমাদের করল, কুত্তার মতো করে। যখন আমাদের ফারাক্কা বাদ দিয়ে, যখন আমাদের কৃষকের যখন, তো আমরাই সৃষ্টির সেরা, আমরাই বাঙালি। পাকিস্তান আমাদের মা বাবের বোনের ইজ্জত লুটলো, তারপরেও আমরা ক্ষমা দৃষ্টিতে দেখেছি তাদেরকে। শেখ মুজিব জিন্দাবাদ, শেখ মুজিব নবী, আমি সলেমান। তো যাই হোক, তোমরা বাড়াবাড়ি করবে না, ঠান্ডা হয়ে যাও, পৃথিবী ঠান্ডা, শুধু প্রেম। ইয়াং জেনারেশন, তোমরা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রেম ছুড়ে দাও। বাপ মাকে এমন শ্রদ্ধা করবা, বোনকে এমনভাবে বোনের প্রশংসা করো, ছোট ছোট শিশুদের প্রশংসা করো। সবসময় ওদের ড্রেস ভালো লাগছে, ওদের দেখতে সুন্দর লাগছে, প্রশংসা করো। যত আমরা হাসবো ব্রহ্মাণ্ড তত। আর যদি আমাদের হিংসা হয়, তাহলে ব্রহ্মাণ্ড আমাদের উপরে গজব দেবে। এই জন্যে একবার আল্লাহ বললাম, মনে করো একটা সিঁড়ি, জান্নাতের একটা সিঁড়ি আগে গেলাম। এই পৃথিবীতে আল্লাহ বলতে এসে রাজনীতি করতে আসেনি শুয়োরের বাচ্চারা। রাজনীতির থেকে ধর্ম অনেক বড়। রাজনীতি মানে কি? রাজার নীতি। শুয়োর, জানোয়ার, তোরা রাজা, আমি রাজা, আমি মহারাজ, আমি দেবশিশু, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি দেবশিশু, আমি চঞ্চল, আমি অজয়, অমর, অক্ষয়, আমি অব্যয়, বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর, ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি নিত্য পাগল ছন্দ, বলছি অনেক পদে। তো তাহলে কাঠমোল্লা ভাইরা তোমরা বুঝি নাও, কলমা ভেঙি নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, খিতি অপতেজ মরুদ্বম, খিতি অপতেজ মরুদ্বম, এরা দোষী নয়। তাহলে আগুন, পানি, মাটি, বাতাস আমার দোষী না, এতেই আমার এই দেহটা গঠিত হলো, 5টা সিজদি। তাহলে খিতি অপতেজ মরুদ্বম, এরা দোষী নয়, দোষী আদম, বেহুশে। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এখন বেহুশ হয়ে আছি। বাংলায় কি করলাম আমরা? বাংলার একেবারে সে ভেঙি সব মূর্খ দলরা সব রেল লাইন থেকে শুরু করি একেবারে বাংলাকে পুঁতি ফেললো একেবারে। খবিশটা, বাংলায় কিছু খবিশ আছে। কোন কথার ভিতর কোন কথা চলে আসলো। তাহলে বেহুশে খেয়ে গন্ধম, তাই তুলো ভাবনগরে। তাহলে গন্ধম খেয়ে এই যে আমাদের জন্ম হইল, সৃষ্টি হইল। তাহলে আত্মা, আমার আত্মা আর পরমাত্মা, আত্মার পরমাত্মা ত্রিসংসারের জগৎকর্তা, ভুলে আত্মা, তাহলে আমার আত্মা পরমাত্মাকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আমি একবার আল্লাহ বলছি না, সব সব দুনিয়া নিয়ে হাবুডুবু খাচ্ছে, বন্ধু বান্ধব, ইয়ারকি ফাজলামে আড্ডা, ব্যবসা বাণিজ্য নিয়ে। আরে আল্লাহ বলার টাইমই নাই। জানোয়ার, সব জানোয়ার, ধ্বংস তোদের অভিমান। সবসময় আল্লাহ, সবসময় জিকির, সবসময় পৃথিবীতে এসে আল্লাহকে ডাকার জন্যে। এ দেখো আমি জান্নাতে আছি,
আমার সবসময় 12 বছর, জান্নাতে বয়স বাড়ে না। তোমরা যে খাবারের স্বাদ পাও তার থেকে আমার জীবের স্বাদ অনেক বেশি। তাহলে আমি যে টেস্ট পাচ্ছি আমার একটা ভাইও তো পাবে সেটা, যদি বুঝতে পারে। তাহলে কি এখানে ভালো করে বুঝো। তাহলে এই যে দমটা ছাড়ছি, এই ভাইব্রেশন, সব কিছু ভাইব্রেশন, তাহলে মদনকে মৈদন করতে হবে। ঠিক আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে, বেশি কথা হয়ে যাচ্ছে। তা ঠিক আছে, তোমাদের পরিবার প্রত্যেকটা বাংলার থেকে শুরু করি, এই বাঙালি, এই ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ওদেরকে একটু ভদ্রতা কী, নম্রতা কী, প্রেম কী, বাঙালি একটু শিখে দাও তো। শালা জানোয়ার সব, শালা কুত্তা, শালা ঘেউ ঘেউ করে, শালা মনুষ্যত্বই নাই। আমাদের বাড়িতে একটা গেস্ট আসলে আমরা কি করি, নারায়ণ এসে বাড়িতে চুমু খায়, কোথায় রাখবো, এটা খাওয়ানো ওটা খাওয়ানো। আর এই শালা শুয়োরের বাচ্চারা ওদের মানুষের বাড়িতে গেলে সারা তার তাড়ি দেয়, এরকম ভাব খেতেই দেবে না। খবিস, ওরা জানোয়ার, ওরা শয়তান, ওদের মনুষ্যত্ব নাই, ওরা বিবেকহীন, ওরা বেহায়া, ওরা অসভ্য। তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্ব জাগাতে হবে, মানুষ। তাহলে মানুষ, তাহলে বাইনচোত্রা আমাদের যদি হুঁশি না থাকে তাহলে আমরা মানুষ হতে পারলাম? তাহলে উপরে শুধু মানুষের চামড়াটা দেখা যাচ্ছে, কিন্তু ভিতর থেকে আমরা পশু হয়ে আছি। তো ঠিক আছে, আওয়ামী লীগ একটা শক্তিশালী দল, ওই দলটাই তোমার স্বাধীনতা এনেছে। এই জন্য ওই দলের সাথে বাড়াবাড়ি করবে না, ওদের পাশায় খুঁচো মারবে না। আর আমার বলা আছে, একটা আলেমকে নাড়বা না, আলেমের পাশায় খুঁচা মারবা না। যে কোরআন নিয়ে রিসার্চ করছে, যে কোরআনের আদেশ নির্দেশের উপরে অবস্থান করছে, যে কোরআনের আলোকে যে নিজের জীবন গটিছে, সে আল্লাহর সাথে মিশে গেছে, সেই আলেমের পুঙায় তোমরা খোঁচা মারবা? যে আলেম মানুষকে, কোটি কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে আলো, সেই আলমের পেছনে খুঁচা মারবা? শুয়োরের বাচ্চারা একদম পুঁতে ফেলবে একেবারে। বেয়াদবের দল সব। ধার্মিক আমরা সব বাঙালি, বাংলার উপর কেউ কথা বলবে না। আর পৃথিবীর প্রত্যেকটা দেশে আসো, আমরা ছাত্ররা যারা আসি, সোনামণি যারা আসি, তোমাদেরকে বাংলার মাটি গিফট করবো। সারা পৃথিবীর ভিতরে বাংলার মাটি হলো শ্রেষ্ঠ। আর বাংলার ভিতরে সবচেয়ে উর্বর মেহেরপুর, আমার জন্মস্থান। মেহেরপুর রাজধানী, মেহেরপুর মুজিবনগর বাংলার রাজধানী। আবার নতুন আলোকে নতুনভাবে দেশ গঠন হবে, নতুনভাবে সরকার গঠন হবে। বঙ্গবন্ধুর হত্যাকারী দল তোমরা যারা আছো, তোমরা স্যালেন্ডার করো, তোমরা জামাতি হয়ে যাও, মোহাম্মদ জামাতি হয়ে যাও, মোহাম্মদ লীগ হয়ে যাও তোমরা। আর আমি লীগ আছে, আমরা সব এক। বাংলায় এখন দেশের দিকে তাকাও, জনগণের দিকে তাকাও। একটা মানুষ হাত পাত দে, আমি মানুষ, তুমি মানুষ, আমি তোমার কাছে হাত পাতবো, একটা টাকা দে ভাই, দে, আমি বাড়িতে খেতে পাচ্ছি না। কত লজ্জার বিষয়। সৃষ্টির সেরা হয়ে আমরা সৃষ্টিহতম হচ্ছি। খবরদার বাঙালি, খবরদার বাঙালি, একটা বাঙালির জন্য একটা মানুষ গরিব না থাকে, একটা জন ফকির না থাকে। খামোশ বেয়াদব, একদম ধ্বংস করে দেবো আমি বদমাইশি করলে। ওটা দেখ হাসুমনের অবস্থা দেখ। আমি বলেছিলাম, দেখ কী হলো। তোদেরকে ফেলাও আমার সেকেন্ড টাইম লাগবে না, একদম এক চান্স, একদম ভাইরাস দেব। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? বিষ পান করলেন, তো তলকে জোহর। আর ওইটাই কী করল? শিব ওই একই জিনিস পান করল, দুজন দু নামে বলছে। শিব পান করলো, শিব সোমরার রস পান করে ইয়ে করলো। আর আমরা আবে হায়াত, রস, আবে জমজম, আবে কাউসার, আবেশ্বর, এই 4টি রস, 4টি পিয়ালা। এই নাকি হলো আবে হায়াত, কণ্ঠে নালি তালা জিব্বিতে আবে জমজম, চোখে হলো আবে কাউসার, আর কানে হলো আবেশ্বর। এখন তুমি আমি যখন আল্লাহকে ডাকবো আল্লাহ, তখন যেন আমার ছবি ওই দোকানের উপর না পড়ে,
কোনো নারীর উপর, ব্যবসার উপর, বন্ধুবান্ধবের উপর না পড়ে, যখন আল্লাহকে বলবো এই আল্লাহ নামটা, কৃষ্ণ নামটা যেন কৃষ্ণের উপর পড়ে, বাতাসের উপরে। এটা হলো গোলক ধামে, দেখো গোলা, এটার সাথে কানেক্ট আছে। এই কাঠমোল্লারা, ওহ, খারাপ কথা বলতে হয় না। শ্রদ্ধ কাঠমোল্লা ভাইরা যারা আছেন, আপনি আমি যদি আল্লাহকে নিজে থেকে আলাদা ভাবি, তাহলে কাফের। আমি তো নিজেকে তৈরি করিনি, আমার একটা পশমও তো আমার তৈরি না। সবই তো, এই হাত তো আল্লাহর হাত, এই চোখ তো আল্লাহর চোখ, এই কান তো আল্লাহর সৃষ্টি, এই কথা বলছে কিন্তু আল্লাহর গুণে। এ তো কোনোটাই আমার না। তাহলে মরার আগে নিজেকে স্যালেন্ডার হয় যে না, আল্লাহ আমি না, আল্লাহ আমি না, এটা আল্লাহ তুমি, এটা আল্লাহ আমি না, আমি কথা বলছি, আমি বলছি না, আল্লাহ তুমি বলছো। এই ভিডিও যে দেখবে সেজন্য দেখছে যে আল্লাহর সাথে আল্লাহ কথা বলছে। একটা মানুষ কথা বলছে মানে অন্য কেউ কথা বলছে না, ওই মানুষের মাধ্যমে আল্লাহ কথা বলছে। তোমার আমার এই মুখের সাথে আল্লাহর কুদরতি, তোমার এই চোখের সাথে আমার চোখের আল্লাহর, তোমার এই কানের সাথে তুমি যা বলছো সব, তোমার আমার কানে কান লাগে, আল্লাহ সব শুনছে। মন হলো তিনটি, কনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড। সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা ভালো করে বোঝে তারা যে এই সৃষ্টিতে আল্লাহর রহস্যের কোনো শেষও নাই এবং আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। চন্দ্র, সূর্য, আকাশ, পাতার, আমার দেহ, যা কিছু সব আল্লাহর। আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আর সবসময় এই তসবির মতো আল্লাহ আল্লাহ, এ তসবি ফেল দিবা, আমাদের তসবি লাগে না। আল্লাহ 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 আল্লাহ, হরে রাম হরে রাম। এদা 16 নাম 32 করে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহলে 16, এ দেখো 16 নাম 32 করে। ঠিক আছে? 16 নাম 32 করে হয়, 3 নাম তার অজপা হয়। তো ঠিক আছে, অনেক কথা হলো। জয় বাংলা। এখন খুব সাবধান, এখন কোনো হিংস্রতা যেন বাংলায় না থাকে, প্রেম। প্রত্যেকটা পরিবারের ছাত্ররা যারা আসো, উফ, মা বাপকে একটা জোরে কথা বললে কত কষ্ট হয় আমার মা বাপদের। তো রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন, তোমরা যে একটা মুরব্বীকে যদি সম্মান করো, তো আল্লাহ এমন একটা মানুষ তৈরি করবে যে তোমাকে ওই বয়সে এরকমভাবে মর্যাদা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি দেবে। এই ব্রহ্মাণ্ডে আমরা যে বীজটা ফেলবো, কুত্তা বললে একটু নোংরা হয়ে গেল পৃথিবীটা, জানোয়ার বলে একটু নোংরা হয়ে গেল। আই লাভ ইউ সোনা মনেরা, ভেরি ভেরি মাচ, আই লাভ ইউ ভেরি মাচ। এই যে বললাম, এটাতে কী হলো, এলাকাটা এই জন্য একদম বিশুদ্ধ, পবিত্র, সুগন্ধ হয়ে গেল। এত গৌরঙ্গ রূপ দেখো। তা ঠিক আছে, আমরা বুঝে ফেলেছি, বাংলায় যদি একটা আবল তাবল সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলার জনগণ গোষ্ঠী উদ্ধার করে দেবে। সাবধান, বি কেয়ারফুল। তো ঠিক আছে, জয় বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাধে রাধে।